কি অবস্থা? অবস্থা খুব খারাপ বস, চলতে মরতে পারতেছি না, কোনো ইনকাম নাই, ব্যবস্থা একটা করেন। ওই যে মাল যাইতে আছে বস, একটা তাড়াতাড়ি উঠো, চলেন বস। আচ্ছা মামুনি, এই তোমার যে ব্যাগটা ছিনতে হয়েছে মামুনি, এই তোমার ব্যাগে কি কি ছিল বলো তো দেখি। টাকা পয়সা, মোবাইল ছিল, সবকিছু নিয়ে নিয়েছে। আমি এখন কি করব? হায় হায় রে আল্লাহ, কি করব? আমি এখন কি সর্বনাশ। আমি এখন কি করব? আচ্ছা মা, তুমি যে কি করবা এখন আমরা সকলে মিলে দেখি তোমার জন্য আমরা কি ব্যবস্থা করতে পারি। মা তুমি আর কোনো চিন্তা, কোনো টেনশন করো না, আমরা তোমার জন্য ব্যবস্থা করবো। মা তুমি যাবে কোথায় মা তাই বলো। দিনাজপুরে। দিনাজপুরে যাবে মা তুমি? আচ্ছা ঠিক আছে, দেখি আমরা কি ব্যবস্থা করা যায়। আচ্ছা একটা কাজ করে আমরা ওদের কাউন্টারে নিয়ে যাই, একটু আমরা দেখি ওর জন্য কি ব্যবস্থা করতে পারি। হ্যাঁ শফিক, সকালে যে তোকে 100 টাকা দেওয়া হয়েছে, সেই 100 টাকার হিসাব কোথায়? 80 টাকা খরচ করছিস তো ভালো কথা, 20 টাকা দে। 20 টাকা চা খেয়ে ফেলেছি। হ্যাঁ 20 টাকা চা খেয়ে ফেলছো? টাকা দিলেই খালি চা খেয়ে বলো এইটা করো ওইটা করো। টাকা কি গাছের পাতা চাকি দিলে পড়ে? হ্যাঁ একটা চট করে দেবো তোর ব্যাগ দেবো টাকার করে। যা চল সামনে থেকে যা। 3টা কাউন্টার আছে, 3টা কাউন্টার, যেটা বড় কাউন্টার ওইখান দিয়ে তোমার গাড়ি চাইবো, ওটা 3 নাম্বার কাউন্টার। ওই ওভারব্রিজ দেখবে একটা। এই শফিক এদিকে ডাকছে রে। হ্যাঁ আর ফের টাইম যদি এই অবস্থা না হয়। একটা রিকোয়েস্ট নিয়ে আসছিলাম। ওই যে মেয়েটা ছিনতাইকারী আমাদের সামনে ওর সব কিছু নিয়ে চলে গেছে, এখন ও অনেক বিপদে পড়েছে। যদি ওর একটু যাওয়ার আপনি ব্যবস্থা করে দিতে তাহলে খুব ভালো। যাবেন কোথায়? তুমি যাবে জি, তুমি আসো। ঠিক আছে, না যাওয়ার ব্যবস্থা আমরা করতেছি, তাহলে এবার আপনারা আসুন। মামুনি তুমি এখন যাও মা, নিরাপদে যেতে পারবে, কোনো অসুবিধা নাই। এই যে ম্যানেজার স্যার ওনাকে বলে দিয়েছি তুমি তোমাকে যাওয়ার জন্য সব ব্যবস্থা করবে। তাহলে এখন আসি আমি, আসি। যদিও আপনি আমার বাবা না, তবে আপনি আমার বাবার মতো, আমি আপনাকে একটু পাও ধরে সালাম করতে চাই। মামুনি সালাম করতে হবে না মা, কারণ যদি আজকে আমার মেয়ের অবস্থা হইতো মা, আমি কি আমার মেয়েকে রেখে যেতে পারতাম মা? তবু তোমাকে রেখে যেতে হয় মা। তুমি যাও মা, তুমি আমার মেয়ের মতোই মা, কোনো অসুবিধা নাই। আচ্ছা ম্যানেজার স্যার আসি। হ্যাঁ ঠিক আছে মা, দোয়া করি মা। ব্যাগটা খোল দেই কি আছে। তাহলে আজকে ভালোই এলো। হ্যাঁ মাল পানি তো পাওয়াই গেল, যাক ভালো হয়েছে। ভালো দেবে? এটাই ভালো, এটা কি আর বলবো। হেডফোনটা রাখেন বস, হেডফোনটা কামে লাগবে। হ্যাঁ হেডফোনটা কামে লাগবে।
বস দেন কত হইছে? ভালোই তো হয়েছে। মোবাইল আছে, টাকা আছে, আজকে তো ভরপুর ধান্দা। টাকা পয়সা নাই অনেকদিন ধরে, আজকে ভালোই পার্টি হইব। লন বস তুই তাহলে এক কাজ কর, তুই রাখ এটা, ঠিক আছে? বস আবার হইব তো। আচ্ছা বস। বস মোবাইল দুইটা, একটা আমারে দিয়ে দেন বস। আবার মোবাইলে লাগবো তো? ছোটটা দিয়ে দেন। বেটা তুই তো ভালো নে, তো চকলেটও খাবি? আমার ওই প্রেমিকার লগে একটু কথা কম না, এটা লিখে আমরা তো নিলাম। ঠিক আছে, তো চকলেটও খা, যা যা যা। আচ্ছা ঠিক আছে বস, আল্লাহ হাফেজ। বস লাগলে ফোন দিয়ে। আচ্ছা ঠিক আছে। বলুন ভাই। জি ভাই, সলেমান ভাই কি খাইতে গেল নাকি? খাইতে গেছে, লাঞ্চ আওয়ার পরে গেছে ভাই। আমাকে গাড়িতে উঠাই দিবেন না? আর কতক্ষণ বসে থাকবো? আসুন না এদিকে, একটু কথাবার্তা বলি, একটু সময় কাটাই, সময়টা পার হয়ে যাবে। না না, এখানে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। চাচা, আপনি কি ওনাকে চিনেন? আপনাদের এই এলাকার নাকি? লালন ভাই, ভাই দেখলাম তো আশেপাশে তো না, ওখানে চুপচাপ বসে রয়েছে, কোনো সাইজ পাইতেছি না, বুঝছেন? হ্যাঁ, ভাই যান একটু দেখেন। দেখেন আপনি। আচ্ছা ঠিক আছে। এটা খাইছে কথা জানেন? আচ্ছা রাখ, আমি বিজি আছি। এই কি দেখছিস? চা দে। চা? এখানে একটা চা দে। চা দেবো? তুই জানিস না আমি চার সাথে সিগারেট ছাড়া খাই না। ভাই ভাই টাকাটা ভাই। ওই ওরা, তুই আমার চেনস না? এই এলাকার সন্ত্রাস আমি। আমার কাছে টাকা চাস, এত বড় সাহস তোর? বলে আগে যে ভাই মাফ করে দেন ভাই। হাত দিয়ে মাপছা, হাত জোগায় মাপছা। আর ভাই মাফ করে দেন ভাই। এরপর থেকে যেন এই ভুলটা না হয়। ঠিক আছে ভাই, তুইও থাকবি না, দোকানে থাকবি না, বলে দিলাম।
ওনাকে জিজ্ঞেস করেন সন্ত্রাসী সোহেলকে চিনে কিনা। বুঝে ভাই সন্ত্রাসী সোহেলকে চিনেন? না ভাই চিনি না, দেখিনি কোনো সময় ভাই। স্যার ও তো নাকি দেখে না। এই এলাকায় নাকি একটু আগে আপনি এখানে চা খেয়ে গেছেন? না ভাই দেখিনি, আমি খেয়াল করিনি। স্যার সবই চিনে, ওরা হচ্ছে মানে ভয়ে কিছু মুখ খুলতে চায় না স্যার। তুমি এদিকে আসো। স্যার ওরা সবাই সন্ত্রাসী সোহেলকে চিনে স্যার। আসলে সন্ত্রাসী সোহেলের ভয়ে স্যার ওরা মুখ খুলতে চায় না। এলাকার সবাই তো অনেক ভয়ে থাকে ওই সন্ত্রাসীকে নিয়ে স্যার। সন্ত্রাসী সোহেলের ভয়ে সবাই ওর নাম লুকানো কেন? ওর কি আছে? স্যার এই তথ্যটাই তো আমরা এখনো স্যার বের করতে পারতেছি না স্যার। স্যার আমাদের উচিত স্যার আমরা আরো ভালোভাবে আসলে আমাদের এগিয়ে যাওয়া স্যার। যেভাবেই হোক সন্ত্রাসী সোহেলকে আজকের ভিতরে এখানে চাই, নাহলে তোমাদের চাকরি একটাও থাকবে না। জি স্যার। ঠিক আছে? জি স্যার। তোমাকে বলেছি যদি সন্ত্রাসী সোহেলের সন্ধান যদি তুমি পেয়ে থাকো জি স্যার। তাহলে চাকরি তুমি আমাদেরকে বলবে। জি স্যার। আসো। শমশের সাহেব স্যার শুধু আমাদের সাথেই পারে। স্যার যে এত বড় বড় কথা বলে, স্যার তো সাহস তো নাই যে সন্ত্রাসী সোহেলকে ধরবে। চলেন দেখি, বুঝে দেখি। ভাই দিনাজপুর টিকিট হবে নাকি? দিনাজপুর ভাই দিনাজপুর আছে ভাই, শিডিউল এই যে আপনার লিস্টে আছে, এখানে দেখেন চার্ট দেওয়া আছে, এখানে এখানে দুটো সিট আমার বিক্রি হয়েছে, সব ক্লাস সিট খালি আছে, বুঝছেন? দেখেন দেখেন যেটা আপনার চয়েস হবে সেটা আমাকে শিবা। নাম বলেন। সাইড সাইদ। সাইদ। মোবাইল নাম্বারটা বলেন। 01711 005 গাড়ি আছে দেখেন, টাকাটা রাখেন, জমা করেন। গাড়ি আছে লেগেন 9:30, রাত 9:30। 9:30। ঠিক আছে, সময়টা আছে। আমি একটু চাটা খাই আর কি। আসেন আসেন তো টাইম মতন এখানে আসবে। আচ্ছা ঠিক আছে। এদিকে 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 এদিকে। ঠিক আছে। ওকে। সকালে রাতে দুপুরে তো সৈয়দপুর ভাই চা হবে? আচ্ছা একটা ভালো করে চা দাও তো। বাহ, ফার্স্ট ক্লাস সার্ভিস তো। কোথা থেকে ট্রেনিং করে আসছেন নাকি বাইরে থেকে? না ভাই। আপু কিছু বলবেন? আপনি কি দিনাজপুরে যাবেন? হ্যাঁ আমি তো দিনাজপুরে যাবো। ও আমি দিনাজপুরের মেয়ে, শহরের বাসায় আমার। আচ্ছা আচ্ছা। তো সকালে আসার সময় আমার ব্যাগটা ছিনতাই হয়ে গেছে। কীভাবে হলো? ওই রিক্সাতে যাচ্ছিলাম, হঠাৎ দিনে খাইছেন? না আর নাই? হ্যাঁ এখানে অনেক কিছু আছে তো, কারণ এখানে তো আসলে ভাতের হোটেল নাই, এর মধ্যে ভাত খাওয়াতে পারবো না। তবে এই যে কলা রুটি কেক টেক আছে, খাইলে খাইতে পারেন, সমস্যা নেই, খান।
আছে খান, যা মনে চাই তা খান, সমস্যা নেই। আচ্ছা আপনি এই রুটিটা খান, ঠিক আছে? আর আমি ওই টিকিটের ব্যবস্থাটা করতেছি। হ্যাঁ ঠিক আছে, ওকে। কয় সিট লাগবে? B1 to C1 to ভাই দিনাজপুর আরেকটা টিকিট সৈয়দপুরে। আপনারা এখন টিকিট নিয়ে গেলেন? হ্যাঁ টিকিট তো নিচ্ছি, আরেকটা লাগবে। আর একটা মানে বললাম না ঘটনাটা। মোবাইল নাম্বারটা বলুন। আপনার কি আর কেউ আছে? হ্যাঁ আছে তো। ওনাকে আনুন, ওনাকে এখানে আনুন, দেখবো তো আমি। আরে সমস্যা আছে না? হ্যাঁ আপনার সমস্যা, আপনি টিকিট দেওয়ার মানে টিকিট দিবেন। অবশ্যই তা দেওয়া যাবে না। আগে আপনার যাত্রীকে দেখবো, তারপর আপনাকে টিকিট দেবো। আপনি কি বলেন? আমার যার ইচ্ছা তারই সিট নেবেন। আমি যা বলছি তাই ঠিকই বলছি। আমি বারে বারে দেখছি যে আপনি কি করতেছেন, কি আসার বিষয় সব আমার জানা হয়ে গেছে। আপনারা যে সারাদিন মেয়েটারে বসায় রাখছেন, মেয়েটারে আমি নিয়ে যাবো সিটের ভিতরে। ওই মেয়েটা নিয়ে যাবেন মানে? ওই মেয়েটা আমাদের হাতে তুলে দিয়ে গেছে। মেয়েটাকে ওনার যাওয়ার ব্যবস্থা লোকের আমাদের, আপনার নয়। তুলে দেওয়ার পর দায়িত্ব ছিল আপনাদের, কিন্তু সারাদিন যে বসায় রাখছেন কেন? সারাদিন বসায় রাখছি, গাড়ির সিট নেই। গাড়ি সিট নাই মানে? হ্যাঁ গাড়ির সিট নেই। এখন সিট বেরোলে কি হবে? এখন আপনার এত জবাব দিতে পারবো? আপনার কাম আপনি করেন। আপনি টিকিট দেওয়ার মানে টিকিট দেবেন। আপনি আমার কথা শুনবেন না? না। সোজা আঙ্গুলে যত ঘি না উঠে আঙ্গুল তাড়া করতে হবে বলছি আমি। আপনি কি বলতে চাচ্ছেন? আমি কি বলতে চাচ্ছি মানে, আপনাকে টিকিট দেওয়া হয়েছে, আপনি ওখানে চুপ করে বসুন। নাম কি হবে? হ্যাঁ দিচ্ছি, দেখি কি করে নেন। ঠিক আছে, দেখি আপনার কত ক্ষমতা। দেখি মেয়ে নিয়ে ফাঁসলামি না? দেন টাকা দেন। আপনিও নিয়ে মেয়েকে। আমি ওই মেয়েকে নিয়ে যাবো এখানে। আমি দেখে ছাড়বো, আপনি দেন। যান যান, আপনার কাছে যান। এই টাকাটা জমা করেন। আজকে খেয়েছেন? কি খেয়েছেন? রুটি খেয়েছি, চা খেয়েছি, পানি খেয়েছি। ও আচ্ছা আচ্ছা, এই নেন আপনার টিকিট। আর কোনো চিন্তা করা লাগবে না। কত হয়েছে আপনার? 47 টাকা। এটা ভাইয়া সারাদিন আমাকে দেয়নি, আপনাকে কি করে দিল? এ নিয়ে আপনার আর কোনো চিন্তা করা লাগবে না। হ্যাঁ তো ঠিক আছে। হ্যাঁ আসেন। শালা স্ত্রীপুর হবে, এটা নন এসি যেটাতে যাবে 1/2 গাড়ি স্ত্রীপুর হবে। বড় ভাইরে ফোন লাগা। ওই শালা আমার সাথে চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জ নিতে গেছে। একটা হবে B3 B4 এটা 2/2 গাড়ি, আর এটা হলো 1/2 গাড়ি। 2/2 বা 10টা 10টাই একই অবস্থা। সাড়ে 9টায় যেটা বলে দিতে এই কাউন্টারের সামনে দিক মেলা একটু কাউন্টার 8:30 হলে এই আমার কাছে তো হ্যালো। এখন যাবো কখন? আপনি এক্ষুনি কাউন্টারে চলে আসুন। 8:30 শালা বলে আমারও দেখাবে, বাকিটা আপনি দেখাই যান। যাত্রী আসেন 9টার গাড়ি।
হঠাৎ করে এতদিন পর কল করেছিস কি হয়েছে বল ভাই এনে সমস্যা হয়েছে সমস্যাটা মোবাইল নাম্বার বলেন এই যে মেয়েটা দেখছেন না কোথায় নাম্বার এই মেয়েটাকে সকালবেলা আমাদের হাতে দিয়ে গেছে ওনার ছিনতাই হয়েছে টিকিটের টাকা নাই আমরা চাইছিলাম নাইটে আজকে ওনাকে পাঠিয়ে দেবো দিনাজপুর কিন্তু টিকিট তো নাই উনি মাঝখান দিয়ে এসে ঝামেলা করতেছে ওই যে ভদ্রলোক আমার নাকি দেখাই দেবে আমাকে দেখাই দেবে আমার নাম বলা হয়নি এখানে হ্যাঁ বলছি আপনাকে কেয়ার করে নাই কিন্তু যান বাকিটুক আপনি দেখাই দেন সন্ত্রাসী সোহেলটা তো তুমি এখনো ধরতে পারলা না আজকে কয়দিন হয়ে গেল চাকরিতে একটাও থাকবো না তোমাদের এখন কি করতে হবে বলেন কি 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 করতে হবে স্যার এই আমরা তো এই সাইড স্যার ফোন আসসালামু আলাইকুম স্যার জি 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 স্যার আমি এখনই আসতেছি স্যার জি কি হয়েছে কি স্যার সাহেব স্যার ফোন দিছে ওই সোহেলরে নাকি ওই কাউন্টারের মধ্যে ধরছে চলেন কাঁচা লাকি কাজটা শেষ কি মজা বললো সব একদম বালিশ ছাড়া পেয়ে দেবো আমি দেখে নেবো রে গাড়ি তো চলে আসছে নাকি যাওয়া যাক এবার চলে ভাই ব্যাগটা দেন না একটু আসেন বাসের উদ্ধার একটু খালি ফাঁস করে দেবো ভিডিও করার সময়